পুরভরা ঝামেলা ছাড়াই আজ আপনাদের সঙ্গে একদম সহজ পদ্ধতিতে মটরশুঁটির পরোটার রেসিপি শেয়ার করব। আর পরোটাগুলো দেখুন একদম নরম তুলতুলে, যদি 1 থেকে 2 দিন পর্যন্ত রেখে দেওয়া হয় তাও কিন্তু এই রকমই নরম তুলতুলে থাকবে। পরোটাটা দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। আর প্রতিদিনের মতো আজও আপনাদের সঙ্গে একটা সুন্দর আর কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন সেই রকম একটা রেসিপি নিয়ে চলে এলাম। আর এখন তো বাজারে মটরশুঁটি পাওয়া যাচ্ছে, আর এই মটরশুঁটির পরোটা নিরামিষ দিনে আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন। আর তার সঙ্গে একটু ঝাল ঝাল আলুর তরকারি, একদম জমে যাবে। চলুন এবার ঝটপট করে মটরশুঁটির পরোটাটা বানানো শুরু করছি। এইখানে দেখুন আমি একটা মিক্সির বাটি নিয়েছি। এবার মিক্সির বাটির মধ্যে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেব। ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন, তবে এতে খুব বেশি ঝাল লাগবে না। আমি এইখানে 4টে লঙ্কা নিয়েছি আর কয়েক টুকরো আদা নিয়েছি, তবে আদার পরিমাণটা খুব বেশি দিলে ভালো লাগবে না, সেই জন্য কিন্তু অবশ্যই আদার পরিমাণটা একটু দেখে দেবেন। আর এইখানে দেখুন মটরশুঁটি যেটা নিয়েছি এটা ফ্রোজেন করা বলতে আমি কিছুদিন আগে একটা মটরশুঁটির ভিডিও দিয়েছিলাম কি করে এটাকে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। দেখুন এটা কিন্তু প্রায় আমার 1 মাসের কাছাকাছি হয়ে গেছে। তো অবশ্যই দেখুন মটরশুঁটিটা একদম তরতাজা আছে, কতটা সুন্দর। আর খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়েছি মটরশুঁটি কিভাবে সারা বছর সংরক্ষণ করবেন। আর এইখানে দেখুন আমি মটরশুঁটির মধ্যে খুব সামান্য পরিমাণে একটু হিং দিয়েছি, আর তার সঙ্গে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। জল দিয়ে একদম মিহি পেস্ট করে নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। তো এইখানে দেখুন মটরশুঁটিটাকে একদম সুন্দর করে পেস্ট করে নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো রকম দানা দানা ভাব নেই, একদম মিহি পেস্ট করেছি। যেহেতু আমাকে এটা আটা কিংবা ময়দার সঙ্গে মাখতে হবে, আমি এখানে নিয়েছি 1 বাটি পরিমাণে ময়দা। এবার এইখানে আমি হাফ বাটি পরিমাণে আটা নেব। আর আপনারা যদি চান শুধু আটা দিয়ে বানাবেন তাও বানানো যাবে, আর যদি শুধু ময়দা দিয়ে বানাতে চান সেটাও কিন্তু হবে। স্বাদ মতো নুন দিয়েছি। এবার 2 চামচ রিফাইন তেল দেব, তার সঙ্গে 2 চামচের মতো চিনি দেব। চিনিটা কিন্তু একদমই অপশনাল, যদি আপনারা না পছন্দ করেন তাহলে দিতে হবে না। আর চিনিটা অল্প পরিমাণে যদি একটু দেয়া হয় স্বাদটা কিন্তু খুব ভালো হবে। আর এইখানে দেখুন একটু আমি হাফ চামচের মতো এখানে নিয়েছি আজওয়ানটাকে একটু হাতে করে ঘষে নিয়ে এখানে আমি ময়দার মধ্যে দিয়ে দিয়েছি। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে আগে একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণটাকে দেখুন খুব ভালো করে এই আটা ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গেছে। এবার এইখানে আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি, আর মটরশুঁটির যে পেস্টটা করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মেশাতে থাকবো। যদি জলের প্রয়োজন হয় তাহলে অল্প পরিমাণে জল দেব, আর যদি না প্রয়োজন হয় তাহলে দেব না। মিক্সির বাটিটা ধুয়ে আমি খুব অল্প পরিমাণে একটু জল এইখানে আমি আটা ময়দার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে এটাকে মেশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একদম তেলতেলে একটা ডো তৈরি না হয়। এখানে দেখুন সুন্দর করে একদম আমি ডোটাকে রেডি করে নিয়েছি। আর ডোটা কিন্তু একটু শক্ত আছে, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ আটা কিংবা ময়দা রুটি পরোটা বানানোর আগে যে ডোটা রেডি করা হয় অবশ্যই কিন্তু 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখবেন, দেখবেন রুটি পরোটা খুব নরম তুলতুলে হয়। আর এইখানে আমি দেখুন 2 চামচ রিফাইন তেল নিয়েছি একটা বাটির মধ্যে, আর সেইখানে 1.5 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার খুব ভালো করে তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নেব। এটা যখন সুন্দর করে মেশানো হয়ে যাবে তখন একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। এইখানে দেখুন এই তেল আর কর্নফ্লোরটাকে সুন্দর করে একদম মিক্স করে নিয়েছি, আর এটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন একদম রেডি হয়ে যাওয়ার পরে একদম ক্রিমের মতো লাগছে না? তো এবার আমি ঢাকনাটা খুলে একটু চেক করে দেখে নিচ্ছি। এখানে দেখুন ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আর এইভাবে যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয়
ডোটাও যেমন সফট নরম তুলতুলে হবে আর রুটি পরোটাও কিন্তু সুন্দর হবে। আমি এখানে ডোটাকে সুন্দর করে একটু দোলা দিয়ে দিয়েছি, আর দোলা দেওয়ার পরে এবার এটাকে সুন্দর করে ছোট ছোট লেচিকা আকারে কেটে নিচ্ছি। তো পরোটার সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় করতে পারেন। তো এইখানে দেখুন আমি একটা মিডিয়াম সাইজ করে লেচিগুলোকে কেটে নিয়েছি, তারপরে সুন্দর করে এইভাবে একটু পাকিয়ে নিচ্ছি। এবার এইখানে আমি একটা বেলুন কাঠ নিয়েছি। দেখুন বেলুন কাঠের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়ার পরে তারপরে এখানে লেচি একটা নিয়েছি। এবার একদম পাতলা করে একটা রুটির মতো বেলে নেব আগে। এইখানে দেখুন আমি রুটিটাকে একদম যতটা পারবো ততটাই পাতলা করে বেলুন কাঠটাকে ঘুরি ঘুরি বেলে নেব। রুটিটাকে বারবার তুলে বেলা যাবে না, তাহলে কিন্তু রুটিটা জড়িয়ে যাবে। তো এইভাবেই বেলুন কাঠ ঘুরি ঘুরি রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততটাই পাতলা করে বেলে নিতে হবে। এইখানে দেখুন মিশ্রণটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। এবার ব্রাশ দিয়ে রুটির ওপর দিয়ে সুন্দর করে একটু লাগিয়ে নেব। আর এইখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন। আর এইখানে দেখুন আমি যেইভাবে রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি সেইভাবেই কিন্তু রুটিটাকে সুন্দর করে ফোল্ড করে নেবেন। আর এইভাবে ফোল্ড করলে পরোটার লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর হবে, সেই জন্য এইভাবে আমি দেখুন ফোল্ড করে নিয়েছি। আর যেইভাবে আমি এইখানে তেলটা ব্রাশ করে নিচ্ছি সেইভাবেই কিন্তু তেলটা ব্রাশ করে নিতে হবে। আর দেখুন কত সহজে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি এটাকে চৌকো শেপ দিয়ে বেলে নেব। একটু মনোযোগ সহকারে দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। আর এটা বানানো কিন্তু খুব সহজ, অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন। যদি পরোটা বানাতে ইচ্ছে যায় মটরশুঁটির, এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। পুর ভরা ঝামেলা ছাড়াই খুব সুন্দর একটা লেয়ারযুক্ত পরোটা তৈরি হবে। তো এইখানে দেখুন আমার পরোটাটা কিন্তু একদম বেলে রেডি করা হয়ে গেছে। কত সুন্দর একটা চৌকো শেপের পরোটা রেডি হয়ে গেল, আপনারা দেখতেই পেয়েছেন। তো এইখানে আমি একটা প্যান গরম করে নিয়েছি। এবার প্যানের মধ্যে পরোটাটা দিয়ে দেব। এইখানে কিছুক্ষণ একটু সেঁকে নেওয়ার পরে ওপর থেকে একটু ঘি দিয়ে দেব। আর আজকে আমি এই পরোটাগুলো ঘি দিয়েই কিন্তু ভেজে নেব। ঘি দিয়ে ভাজলে বেশি খেতে ভালো লাগবে, তো অবশ্যই চেষ্টা করবেন একটু ঘি দিয়ে ভেজে নিতে। এবার উল্টে পাল্টে পরোটাটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কত সুন্দর খুলে যাচ্ছে। আর পরোটার কালারটা দেখুন ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই পরোটাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো এইভাবেই বাকি পরোটাগুলোও একদম সুন্দর করে রেডি করে নিয়ে ফিরে আসছি। এইখানে আমি আরও একটা পরোটা ভেজে নিচ্ছি। তো আজকের এই মটরশুঁটির পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। একইভাবে আমি এই পরোটাটাকেও সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন এই পরোটাটাও কিন্তু একদম সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এই পরোটাগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেব। প্রত্যেকটা পরোটাই কিন্তু সুন্দর হবে। আর দেখুন সব পরোটাগুলো কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। তো আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এই পরোটাটা খাওয়ার জন্য একটু আলুর দম তৈরি করব, চলুন। আলুর দম বলতে আলুর তরকারি, একদম সাদামাটা আলুর তরকারি। তার সঙ্গে কিন্তু এই পরোটাটা খেতে দুর্দান্ত লাগবে। আর পরোটাটা দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে। এইখানে একদম সাদা সিম্পল আলুর তরকারি বানানোর জন্য আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর তারপরে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে কয়েকটা মটরশুঁটি, আর তার সঙ্গে দিয়েছি একটা টমেটো। আজকের আলুর তরকারিটা একদম সাদা সিম্পল কুকারের মধ্যে বানাবো, আর 2 মিনিটেই কিন্তু এই আলুর তরকারিটা রেডি হয়ে যাবে। তো
তো এইখানে দেখুন আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি, আর তার সঙ্গে আমি কিছুটা পরিমাণে কালো জিরের ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে এবার একটু নাড়াচাড়া করে নেব। খুবই সিম্পল পদ্ধতিতে বানিয়েছি, আর এটা কিন্তু পরোটার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগছিল। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব নুন, তার সঙ্গে দেব হলুদ গুঁড়ো, খুব সামান্য লঙ্কার গুঁড়ো দেব, যেহেতু এখানে কাঁচা লঙ্কা আছে সেই জন্য খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে একটু দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব জল। জলটা দিয়ে এবার এইখানে ঢাকনাটা ঢাকা দিয়ে দেব। একটা সিটি মারবো, তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি স্বাদের জন্য। এখানে দেখুন বন্ধুরা একটা সিটি পড়ে গেছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে গরম গরম পরোটার সঙ্গে সার্ভ করব। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের রেসিপি এখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।